ये दो जहां की नाम मैं सलाम की सलाम लिखो जिंदगी तमाम शाहे दो जहां की नाम मैं सलाम की सलाम मैं हुजूर का दीवाना पढ़ो उन्हों का तराना मैं हुजूर का दीवाना पढ़ो उन्हों का तराना गली गली गाम गाम मैं सलाम की सलाम लिखो जिंदगी तमाम शाहे दो जहां की नाम लिखो जिंदगी तमाम शाहे दो जहां की नाम मैं सलाम की सलाम कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का आमना की लाल यानी आका पुरनूर का कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का आमना की लाल यानी आका पुरनूर का प्यारा नाम लेगे जब होठों प्यार से लेता एक दूसरे को थाम में सलाम की सलाम लिखो जिंदगी तमाम शाहे दो जहां की नाम लिखो जिंदगी तमाम शाहे दो जहां की नाम मैं सलाम की सलाम जर्रा जर्रा धरती का बोले झोम झोम के और कहे आमिना का माथा चोम चोम के जर्रा जर्रा धरती का बोले झोम झोम के और कहे आमिना का माथा चोम चोम के हो मुबारक आए माँ आज आए तेरी घा हो मुबारक आए माँ आज आए तेरी घा खुदा का खास इनाम में सलाम की सलाम लिखो जिंदगी तमाम शाहे दो जहां की नाम लिखो जिंदगी तमाम शाहे दो जहां की नाम मैं सलाम की सलाम कितना था प्यारा प्यारा मदनी हुजूर का रो रहा था नन्ना मुन्ना तन्ना एक हुजूर का कितना था प्यारा प्यारा मदनी हुजूर का रो रहा था नन्ना मुन्ना तन्ना एक हुजूर का के नबी ताजदार याद आए बार बार के नबी ताजदार याद आए बार बार ओ हसीन सुबह शाम में सलाम की सलाम लिखो जिंदगी तमाम शाहे दो जहां की नाम लिखो जिंदगी तमाम शाहे दो जहां की नाम मैं सलाम की सलाम अल्लाहुम्मा मोहब्बत করে পড়েন না বাবাজিরা ও আলা আলে একদিন তোমায় মরতে হবে যেন ভুলে যেও না একদিন তোমায় মরতে হবে মাইক্রোফোনের সঙ্গে যে সাউন্ডটা টানছে ঠিক করে দাও উপরে গেনটা কমিয়ে দাও প্রেসার কমিও না আপনারা নিচে তো প্রেসার আমার শোনা গেনটা উপরে কমিয়ে দাও একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা
মোহাব্বত করে পড়েন, সবে তো শুরু রে বাপ। নবী পাকের প্রেমে নবীর আশিকরা দরুদ পড়বে। আল্লাহুম্মা আসমানের উপরে ওই গাছের পাতা ঝরে যাবে একদিন, খুলবে খাতা। আসমানের উপরে ওই গাছের পাতা ঝরে যাবে একদিন, খুলবে খাতা। আজরাইল আমিন আসবে সেদিন, বন্ধ হবে সব আমলনামা। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। দুদিনের দুনিয়ায় করলে কি কাম, সব কিছুর হিসাব নেবেন আল্লাহ মহান। কবর হাসর আর পুলসিরাতে কি জবাব দেবে বলো গো, ভাবো কি বসে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছেন, যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সগীরা গুলো আল্লাহ এমনি মোচন করে দেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতে পড়েন না আলহামদুলিল্লাহ। পাশাপাশি জানা সৈয়দুল আম্বিয়া সরকারে দোয়ালা আহমদে মুস্তাফা দোগে মুস্তাফা, যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মখলুক করে তামাম নবীদের উম্মাতের তুলনায় আমার আপনার শান মান আর যেন হাত দিওনি, ঠিক আছে, পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবী জমিনে কায়েম ও দায়েম রেখেছে ওই নবী পাকের উপরে দরুদের নজরানা। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, দুনিয়া পৃথিবী জমিন থেকে আমাকে আপনাকে সকলকেই বিদায় নিতে হবে। যে যেমন গত শুক্রবারে এই ডেট ছিল না, গত শুক্রবারে বিগত দিনে যে ভাইটা আপনাদের সঙ্গে ছিল, দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে ছিল, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছে যে কোনো ওসিলায়। বাবাজিরা, মৌত আমাদের সকলের হবে অবধারিত, তবে মৌতের পরে আছে আর একটা জগৎ, যেটা হলো কবরের জগৎ। যে কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কেউ নাই, কেবলমাত্র আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ হবে না। কি ঠিক কিনা বলে? অতএব দুনিয়ার জীবনে কলিজায় যত নবীর প্রেম বাড়ানো যাবে, যত মুস্তাফার ভালোবাসা রাখা যাবে, মুস্তাফার প্রেমে মুস্তাফার আদর্শ নকল হবে, সে তত বেশি আল্লাহর প্রিয় হয়ে জান্নাতের মেহমান হবেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। কেন না, আল্লাহ কোরআন পাকে জানিয়েছে, আল্লাহর কোরআন পারা নম্বর 3 সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হাবিবে পেয়ারা আপনি আমার উম্মাত উম্মাতীদের বান্দা বান্দীদের বলে দেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো
আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবের ইত্তেবা অনুসরণ করো। কেন না, হাবিবের ইত্তেবা অনুসরণ করলে আল্লাহ তোমাদের ভালোবাসবে আর তোমাদের জীবনের গুনাহ মুছে দেবে। বলেন সুবহানাল্লাহ। জিয়ারুল উপরে চলে এসে থাকতে হবে, কোথায় তুমিও চলে যাও, থেকো না ওখানে, যাও বেরিয়ে এসে যাও। বাবাজিরা, দুনিয়া জমিনে নবীর প্রেম, নবীর ভালোবাসা এমন এক নেয়ামত বাবা। নবীর ভালোবাসার কারণে দুটো নিয়ামত হাসিল হয়, একটা হলো ইমানের স্বাদ, আর একটা হলো আখিরাতে রাসূল পাকের সান্নিধ্য ও শাফাআত। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, তবে দুনিয়া পৃথিবী জমিনে নবী পাক হাদিস শরীফে তাই বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পিতামাতা, সন্তানাদি, বিবি বাল বাচ্চা, এমনকি তামাম দুনিয়ার মানুষের থেকেও আমি মুস্তাফা আমাকে বেশি ভালো না বাসবে। বাবা, তাহলে নবীর ভালোবাসা করলে ইমানদার হবে। আর ইমান এমন এক নেয়ামত, ইমানদার হওয়ার কারণেই আল্লাহ জান্নাত যাবে। বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কেউ আগে জান্নাতে যাবে আর কেউ পরে যাবে। যার ইমানের নূর যেমন, যার ইমানের ইবাদত যত বেশি, যে ইমান দিয়ে যত আল্লাহকে খুশি করতে পেরেছে, সে তত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তবে বাবাজিরা, ইমান হাসিলের মূল জিনিসটাই হলেন, মূল ব্যক্তিটাই হলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, নবীর প্রেম ছাড়া ইমানদার হওয়া যায় না। আর নবীর প্রেম ততক্ষণ কলিজায় টিকিয়ে রাখা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ নবী সাহাবা হুজুরগণের জীবন আদর্শ কপি না করা হয়। কেন? ছেড়ে বসে, আমি শুধু তোমার দিকে তাকাচ্ছি। এই সাইডে বসো, ওই চেয়ারটায় বসো। কেন না, আল্লাহ নবী দয়ার নবী হাদিস পাকে বললেন, বাবা, মাসালু আসহাবি ফি উম্মতি কাল মিলহি ফি আত-তাআম। আল্লাহ নবী বলছেন, বাবারা, আমার উম্মতের কাছে আমার সাহাবাদের উপমা হলো খাদ্যে লবণের মতো। লা ইয়াসলাহু আত-তাআমা ইল্লা বিল মিল। যেমন লবণ ছাড়া খাদ্য সুস্বাদু হয় না, ওরম ব্যক্তি জীবনে নবী সাহাবাদের জীবন আদর্শ কপি করা ছাড়া, নকল করা ছাড়া বাবা কলিজায় নবীর মোহাব্বত টিকিয়ে রাখা সহজ হবে না। কেন? বিশ্বের জমিনে কাহারাও যদি নবীকে বেশি প্যার করে, সেটা হলেন আমার নবীর সাহাবারা। জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, নবীর সাহাবারা সব থেকে নবীকে বেশি ভালোবাসে। এমনকি সাহাবারা ভালোবাসার পাশাপাশি নবীকে এত তাজিম করতেন, আমার রাসূল পাক যখন হুজরা শরীফ থেকে বার হতেন, ওই সময় সাহাবা হুজুরগণেরা রাসূল পাকের তাজিমে, রাসূল পাকের সম্মানে নিজেদের দৃষ্টিটাকে নত করে নিতেন। কেন না, রাসূল পাকের দিকে সাহাবা হুজুরেরা চোখে চোখ রেখে তাকাতে সাহস পেতেন না। তবে আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবা হুজুরদ্বয় রাসূল পাকের দিকে নরম পলকে তাকাতেন। আর আমার রাসূল পাক সাহাবা হুজুরদ্বয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিতেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার নবীকে সাহাবারা এত ভালোবাসেন, রাসূল পাকের প্রেমে ভালোবাসায় সাহাবারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বিবি বাল বাচ্চা সব রেখে মদিনায় পাড়ি দিয়েছে। নবী চায়। বাবাজিরা,
আল্লাহ নবীর এক সাহাবা হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, যে আবু জান্দাল কলেমা পড়ার কারণে বেঈমানেরা সাহাবা হুজুরের হাতে পায়ে শিকল বেঁধে ওই মক্কার গরম বালির উপরে এমনি করে কারাগারে বন্দি রেখে হুজুরকে পেশার করছে, মারছে। এত মেরেছে হুজুরের শরীর ফেটে খুন ঝরছে। বাবাজিরা, ওই সাহাবা হুজুর যখন সংবাদ পেয়েছিলেন আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার মক্কার জমিন ছেড়ে আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় এসেছেন হুদায়বিয়ার ময়দানে। হুদায়বিয়ার সন্ধি চলছে। কি সন্ধি? না, অল্প করে মক্কা ছেড়ে, মক্কা থেকে যারা বাপদাদর ধর্ম ত্যাগ করে মদিনার জমিনে যাবে, আপনি তাদের স্থান দিতে পারবেন না। বাবাজিরা, আর মদিনা থেকে কেউ ইসলাম ত্যাগ করে মক্কায় আসলে আমরা তাকে ফেরত দেবো না, তুলে নেবো, সন্ধি হয়েছে। ঠিক এরা মুহূর্তে আল্লাহ নবী, দয়ার নবী সাহাবা হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু শিকলবদ্ধ অবস্থায় কাঁদতে কাঁদতে রাসূল পাকের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে বাঁচান। আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার আবু জান্দাল হুজুরের দিকে তাকিয়ে কেঁদে ফেলেছেন। বাবা, কান্না ভরা অবস্থায় রাসূল পাক বলেছিলেন, বাবা আবু জান্দাল, যেভাবে শিকলবদ্ধ অবস্থায় এসেছো ওইভাবে ফিরে যাবে। রাসূল বলি, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমাদের মুলাকাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা হুজুর এত কষ্ট, তারপরেও কলেমা ছাড়ে না, ওই অবস্থায় রিটার্ন চলে গেল। বাবাজিরা, আল্লাহ নবী সামিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা, যে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কলেমা পড়ার কারণে আবু জাহাল মেরে হুজুরকে অন্ধ করে দিয়েছে, তারপরেও জিন্নিরা হুজুর কলেমা ছাড়লো না। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আলোচনা করি আল্লাহ নবীর মহাব্বতের সাহাবা, জলিলুল কদর সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যে বেলালকে আমার রাসূল পাক মদিনার নববীর মুয়াজ্জিন করেছিলেন। আসেন সাহাবা হুজুর আমার নবীকে কেমন প্রেম করতেন আলোচনা করি। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই মদিনার নববীতে মুয়াজ্জিনি করতেন বাবা। তবে প্রথম জীবনে ওই উমাইয়ার ঘরে গোলামির কাজ করতেন বাবা। এই গোলামি করা অবস্থা আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গোপনে 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 কলেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছিল বাবা। আর এই সংবাদটা যখন উমাইয়ার কানে পড়ে গিয়েছিল বাবা, ওই না সময় বেঈমান উমাইয়া আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুরকে নিয়ে হাতে পায়ে রশি বেঁধে মক্কার গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকে বড় পাথর চাপা দিয়েছিল বাবা। বুকে পাথরটা চাপা দিয়ে বেলাল হুজুরের কষ্ট হয়, পিঠটা গরমে পুড়ে যায়। এরম অবস্থায় বেলাল হুজুর আমার মুখে শুধু করে আঘাত আঘাত আঘাত। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। বাবাজিরা, ওরম অবস্থায় বেলাল হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়।
আর বেঈমান উমাইয়া বেলাল হুজুরের কষ্ট দেখে বলেছিল, এ বেলাল হয় তুই কলেমা ছেড়ে দে, না হয় তুই মরে যা। এমন কথা শুনে বেলাল হুজুরের দিলের ব্যথা আরো বেড়ে যায়। বাবাজিরা, এত কষ্ট দেওয়ার পরেও রাতের বেলা বেঈমানেরা বেলাল হুজুরকে নিয়ে গুদাম করে বন্দি করে একাধিক কাফিরকে দিয়ে পালাক্রমে অত্যাচার চালাতো। বাবা, আমার বেঈমানেরা কিতাবের ভিতরে পাওয়া যায়, আবারও কখনো কখনো এই বেঈমানেরা বেলাল হুজুরের হাতে বায় দড়ি বেঁধে মক্কার দুষ্টু ছেলেদের হাতে দড়িটা ধরিয়ে দিত। বাবা, আর মক্কার দুষ্টু ছেলেরা বেলাল হুজুরকে নিয়ে মক্কার অলিতে গলিতে কঙ্কনময় ময়দানে টেনে টেনে ঘুরে বেড়াতো। বাবা, আমার বেঈমানেরা বেলাল হুজুরের কষ্ট, বেলাল হুজুরের শরীর দিয়ে রক্ত ঝরে যায়। বেঈমানেরা দেখে মজা লাগে, কারণ দিলে মায়া লাগে না। তবে আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুরের কষ্টখানা দেখে আল্লাহ নবীর বড় সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাটির টাকা দিয়ে বেলাল হুজুরকে মুক্ত করে আল্লাহর নবীর কদমে হাজিরি করেছিল। বাবা, যে বেলাল হুজুরের কষ্ট দেখে বেঈমানদের মজা হয়, তবে আমার নবীর মোহাব্বতের সাহাবা, বড় সাহাবা সিদ্দিক আকবর হুজুর আমার বেলাল হুজুরকে গাঁটির টাকায় খরিদ করে নবী কাকের কদমে আজাদ করে দিয়েছে। রাসূল পাক বেলাল হুজুরের কষ্ট ভরা চেহারা দেখে কাঁদছেন। আবার নবী পাক বেলাল হুজুরের এই কষ্টের প্রতিদান স্বরূপ পরবর্তীতে মদিনার নববীতে মুয়াজ্জিন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার নববীতে মুয়াজ্জিরি করতেন। বাবা, তবে বেলাল হুজুর এমন এক মুয়াজ্জিন ছিলেন। বাবা, বেলাল হুজুরকে আবার আল্লাহ এমন এক মুয়াজ্জিন করেছিলেন। বাবারা, বেলাল হুজুরের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশে আযিমে চলে যেত। বাবা, এমন কি বেলাল হুজুরের আযানের আওয়াজে বাইতুল মামুরের ফেরেশতারা নামাজ আদায় করে দিতেন। বাবাজিরা, এত এত সুন্দর আযান। তবে আল্লাহ নবী ওফাত হওয়ার পরে, আল্লাহ নবীর বিদায় লওয়ার পরে বেলাল হুজুরা মদিনা জমিনে আযান দেয় না। বাবা, কেননা বেলাল হুজুর যখন আযান দিতেন, বেলাল হুজুর আমার আল্লাহ নবীকে দেখতে পেতেন। বাবা, দয়ার নবীকে দেখে ইশারা করে বলতেন, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি ইনি হলেন আপনার প্যারা পয়গম্বর। ও আমার ভাইজানেরা, আজ মদিনায় নবী না, বেলাল হুজুরার মদিনায় আযান দেয় না। বেলাল হুজুর আমার মদিনা জমিন ছেড়ে অন্য দেশে চলে গিয়েছিল। বাবাজিরা, অনেক বছর হয়ে গেল বেলাল হুজুরার মদিনায় আসে না। হঠাৎ করে একদিন রাতের বেলা আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুর আমার আল্লাহ নবীকে খবে দেখেছিলেন, আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছিলেন। আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার বেলাল হুজুরকে বলেছিলেন, ও বাবা বেলাল,
মদিনা এসো বাবা, মদিনা এসো বাবা বেলাল। এটা কত বড় জুলুমের কথা। আজ কয়েক বছর হয়ে গেল তুমি আমার কাছে মদিনা জীবিনে একটু আসছো না বাবা। বেলাল হুজুরের ঘুমটা ভেঙে গেল, বেলাল হুজুর আমার ঘুমখানা ভেঙে মদিনা 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 করতে করতে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন বাবা। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পরে বেলাল হুজুর পথ দিলে জোহরের আল্লাহ নবী মাজার শরীফের কাছে দাঁড়িয়ে গিয়েছেন বাবা। আল্লাহ নবীর মাজারের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে কাঁদে। আর নবী পাক নবী হারা বিরহে কেঁদে যায়। ওই না সময় আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বেলাল হুজুরকে দেখতে নিয়ে পেয়ে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবা, ও ভাই বেলাল রে, আপনি এতদিন কোথা ছিলেন ভাই? এত বছর হয়ে গেল আপনাকে দেখি না। আপনার কণ্ঠে আমার নানা জানের নাম মাখা প্রেমের আজান শুনতে পাই না। ও আল্লাহ নবী সাহাবা, ও ভাই বেলাল, তবে এসেছেন যখন আজকে একটু মদিনার জমিনে আযান দিয়ে যান। বাবাজিরা, আল্লাহ নবীর নওয়াসাদের আপনার বেলাল হুজুর আমার ফেলতে পারলেন না। বেলাল হুজুর আমার ওই দিনে মদিনা নববীতে জোহরের আযান দিয়েছিল বাবা। ও আমার বেজনেরা, বেলাল হুজুর আযান দেয়, বেলালি আযান মদিনার আকাশ বাতাসে ভেসে যায়, মদিনার অলি গলিতে চলে যায়। আর বেলালি আযান শুনে মদিনার আনসারীরা, মদিনার মুহাজিরেরা, মদিনার পর্দা নিশিন মায়েরা বোনেরা নবী 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 করতে করতে কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে পড়েছে বাবা। কেননা বেলালি আজানে আছে আমার নবীর প্রেম, বেলালি আজানে আছে আমার নবীর প্রেমের আওয়াজ। তাই বেলালি আজান শুনে নবী হারা সগে মদিনার মানুষকে দে যারে যা। যে সবাই নবীকে প্রেম করে, সবাই নবীকে ভালোবাসে, কিন্তু সব সময় ভালোবাসা ফাঁকা থাকে না, খোলা থাকে না, ঢাকা ঢেকে রাখা হয়। প্রেক্ষাপট পড়ে গেলে নবীর মহাব্বত তখন বোঝা যায়। বাবা, মদিনার মানুষেরা নবীকে প্রেম করেন, ভালোবাসেন, কিন্তু বেলালি আজান শুনে আরো প্রেমে পড়েছে। কেন না, বেলালি আজানে আছে নবীর মহাব্বতের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলছেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী প্যারা নবী আমার, এই জন্য বেলাল হুজুরকে ভালোবেসে মদিনার নবাবীর মুয়াজ্জিন করেছে। এমন এক মুয়াজ্জিন করেছে যে বেলাল হুজুর আজান না দিলে মদিনার আকাশে, মদিনার ভোরের আকাশে সূর্য উঠতো না। একদিন এক সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল আজান দেয়, জবান জড়ানো বেঁধে বেঁধে যায় হুজুর, আজান সহি হয় না। রাসূল পাক বলে, বাবা তাহলে আজকে তুমি ফজরের আজানটা দিয়ে দাও। সাহাবা হুজুর আজান দিলেন, বেলা আর ওঠে না, সূর্য আর ওঠে না। এক পর্যায়ে আল্লাহর ফারিস্তা এসে হাজী জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে মদিনার নববীতে আজান হয় না। না, আজান তো হয়েছে। কে দিয়েছে?
না আমার আমার অন্য সাহাবা দিয়েছে, বিলাল দেয় না? বলে না, আজকে আমার বিলাল আজান দেয়নি। ফারিস্তা বলে হুজুর হবে না, আপনার বিলালকে আজান দিতে হবে। ওই জন্য বাইতুল মামুরে আমরা আজানের আওয়াজ পাই না। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী বেলাল হুজুরকে মুয়াজ্জিন করেছেন কেন? বেলাল হুজুরের কষ্টের প্রতিদান স্বরূপ মুয়াজ্জিন দিয়েছে কেন? না, মুয়াজ্জিনদের একটা শান আলাদা। আল্লাহর নবী হাদিস পাকে বললেন, আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, বাবা কিয়ামত হাসরের মাঠে মুয়াজ্জিনদের ঘাড় হবে অনেক লম্বা। বলেন না সুবহানাল্লাহ। যত মানুষ থাকবে হাসরে, সব মানুষের থেকে মুয়াজ্জিনদের ঘাড় হবে লম্বা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলে, জানো না বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে যারা মুয়াজ্জিনের আজানের শেষ শব্দটুকুও শুনতে পাবে বাবা, এরা সবাই সেদিন আল্লাহর দরবারে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেবেন। সুবহানাল্লাহ। নবী পাক আরো জানিয়েছেন বাবারা, আল্লাহর নবী বলেন, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার। নবী পাক বলে, যে ব্যক্তি সবের আশায় 7 বছর মুয়াজ্জিনি করবে, তো আমার আল্লাহ পাক তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই ভালোবেসে বেলাল হুজুরকে উত্তম জায়গায় স্থান করে দিয়েছে। ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবীর সাহাবা বেলাল হুজুর এমন এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন বাবা, যে মসজিদটা ছিল আল্লাহর নবীর হাতে গড়া মসজিদ বাবা। যে মদিনার মসজিদটা বিশ্বের মানুষের কাছে একান্ত ভালোবাসা বাবা। তবে ওই মদিনার মসজিদটা যখন প্রথম নির্মাণ করা হয়েছিল, খাজুর গাছের শুকনো কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল বাবা। আর ওই খাজুর গাছে একটা খুঁটিতে আল্লাহ নবী তার নবী প্যারা নবী আমার ঠেস মোবারক লাগিয়ে জুমআর খুতবা দিতেন বাবা। পরবর্তীতে যখন মসজিদটা সংস্কার করা হয়েছিল, খুঁটিটা ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বাবা। ওই সময় খাজুর গাছের শুকনো খুঁটিটা আল্লাহ নবীর প্রেমে, আল্লাহ নবীর বিরহে মাসুম শিশুর মতন কান্নায় ভেঙে পড়েছিল বাবা। এমনকি খাজুর গাছে খুঁটির কান্নার আওয়াজে মসজিদটা কেঁপে গিয়েছিল বাবা। উপস্থিত সাহাবা হুজুরগণেরা অস্থির হয়ে পড়েছিলেন বাবা। ওই রকম সময় আল্লাহ নবী তার নবী প্যারা নবী আমার খাজুর গাছের খুঁটিটাকে ডাক দিয়ে বলেছিলেন, এ বস্তুরি কান্না, এদিকে আগায়, আমার কাছে আগায়। অমনি খাজুর গাছের খুঁটিটা মাটি ফেড়ে আল্লাহর নবীর কাছে হাজিরি বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবী তার নবী আমার ওই সময় খান্নানাকে বলেছিল, এ খান্নানা, তুই কেন এমন করে কাঁদিস বাবা? তুই কি চাস বল? এ খান্নানা, তুমি যদি চাও আমি আল্লাহর নবী তোমাকে সেই বাগানে লাগিয়ে দেব যে বাগানে তুমি ছিলে বাবা। তোমার রগ রিসাগুলো ফলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে বাবা। এ খান্নানা, আজ যদি তুমি চাও তবে আমি আল্লাহর নবী তোমাকে আল্লাহর জান্নাতে লাগানোর ব্যবস্থা করব, যে জান্নাতে তুমি আল্লাহ জান্নাতি বান্দাদের ফল খাবে বাবা। আমার
ভাইজানেরা উস্তুদে গান্নানা ওই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, আপনি আমাকে জান্নাতের বাগানে লাগানোর ব্যবস্থা করেন, কেননা ওই জান্নাতে আমি বৃদ্ধ হব না, ওই জান্নাতে আমি কখনো মরব না। হুজুর গো, আপনি আমাকে জান্নাতের বাগানে লাগিয়ে দেন। আল্লাহর নবী আমার বলেছিলেন, এ কান্নানা, আমি আল্লাহর নবী তাই করব, কেননা তুমি চিরন্তন তা পছন্দ করেছো বাবা। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই হাদিসটা বর্ণনা করে আল্লাহর ওলি হযরত ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদদেরকে বলেছিলেন, ও বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, খাজুর গাছে শুকনো করে আল্লাহর নবীর প্রেমে কান্না করে যদি আল্লাহ জান্নাত দখল করিলে, তবে তোমরা মানুষ জান্নাত পাওয়ার দিক দিয়ে তোমরা বেশি হকদার বাবা। অতএব তোমরা আল্লাহর নবী পাওয়ার আশায়, আল্লাহর নবীর দিদারের আশায় উন্মুখ হয়ে কান্না করো বাবা। কেননা আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতিহি। আল্লাহর নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবারা, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যি দেখলো বাবা। কেননা শয়তান আমার চেহারাটা নকল করতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজিরা, হাসান বসরি হুজুর এই হাদিসটা মুরিদদের শুনিয়ে বলেছিল, শোনো, গাছ কেঁদে যদি জান্নাত দখল করে নেয়, কুত্তা যদি ওলিদের প্রেম করে জান্নাত দখল করে নেয়, বাবা আমরা আশরাফুল মাখলুক, সৃষ্টি শ্রেষ্ঠ, জান্নাত পাওয়ার দিক দিয়ে আমরা বেশি হকদার। অতএব তোমরাও নবী পাওয়ার আশায়, নবী দিদারের আশায় কেঁদে যাও। সুবহানাল্লাহ। বাবা নবী দিদারের ওয়াজ করছি, আবার কিছু মানুষ বলে ফেলবে, হুজুর একে আমাদের এদিকের মানুষ নামাজ পড়ে না, আপনি আবার সেখানে রাসূলের দিদারের ওয়াজ করছেন। যে বাবাজিরা নামাজ পড়বেন, নবী প্রেমের নমুনা হলো নবীর ভালোবাসা, নবীর মহাব্বত অন্তরে কায়েম রাখতে আল্লাহ জিকির লাগবে। আর আল্লাহ জিকিরের ভিতরে উত্তম জিকির আল্লাহর নামাজ। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, অতএব নবীর মহাব্বত ভালোবাসার নমুনা দেখাতে হবে। চলেন একটু নাত শরীফ পড়বো, অসুবিধা নেই তো নাত পড়লে। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। বিরহে দিল পুড়ে সরখানা যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখানা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমাদের দুনিয়া আখিরাতে নবী পাক ছাড়া সাহারার কেউ আছে? কেউ নাই। তাই কবি লিখেছে, বিরহে দিল পুড়ে সরখানা যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখানা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখানা যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখানা যে আমার ইয়া রাসূলুল্লাহ,
আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বিকারার জান গুলামের জং ধরা এই প্রাণ, বিরহে দিল বিকারার জান গুলামের জং ধরা এই প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরা, ওয়ারাফানা লাকা যিকরা তাবসসান ইয়া রাসূলুল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরা তাবসসান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা বুকে নিয়ে মরি দুঃখে দুঃখে, মুলাকাতের আশা বুকে নিয়ে মরি দুঃখে দুঃখে। তুমি যে শাফায়াতকারী, তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাখানে, হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাখানে। আমাকে লুকিও তোমার, আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ। আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখর যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরখর যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ, একটু মহাব্বতে পড়েন সুবহানাল্লাহ। তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু মহাব্বতে বলেন না নারায়ে তাকবীর। মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, এতগুলো মানুষ আমরা এখানে আছি, সবাই আমরা নবীকে প্রেম করি, কি ঠিক না? যে তবে নবীকে প্রেম করি, ভালোবাসি, দাবি করলেই আল্লাহ মেনে নেবে? যেটা বলেন দাবি করলে মানবে? মানবে না। ভালোবাসার নমুনা দেখাতে হবে। যে বাস্তব জীবনে মুমিনের ভিতরে
নবী প্রেমের বাস্তব নমুনা লক্ষ্য পাওয়া উচিত, যেগুলো দেখলে বোঝা যাবে এ বেটা পাক্কা আমার নবীর আশিক দেওয়ানা উম্মত। বলেন সুবহানাল্লাহ। ওই নমুনাগুলি কি? না, ওই নমুনাগুলো বাস্তব জীবনে রাসূল পাকের নির্দেশ অনুযায়ী সুন্নাতের অনুকরণ করে চলতে হবে। আর নবী পাকের নাম শুনলে পড়লে মোহাব্বত তাজিমে দরুদ পড়তে হবে, বেশি বেশি রাসূল পাকের আলোচনা করতে হবে, অস্থিরতার সাথে নবীর দিদারের আশায় থাকতে হবে। বাবা, নবীর উম্মতকে ভালোবাসতে হবে, নবীর উম্মতকে উপকার করতে হবে, নবীর উম্মতকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। বাবা, যারা নবীকে ভালোবাসে তাদের ভালোবাসতে হবে। শরিয়াতের আলেম, সুফি, দরবেশ এদের ঘরে মোহাব্বত করতে হবে। খাস করে বাবা, খাস করে আল্লাহর কোরআন পড়তে হবে, কোরআনের মোহাব্বত রাখতে হবে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। এই নমুনাগুলো যাদের ভিতরে দেখা যাবে বুঝতে হবে এ বেটা পাক্কা আমার নবীর আশিক দেওয়ানা উম্মত। এখন আপনি নবীকে প্রেম করেন কি করেন না আমি বলতে পারবো না, যে তবে সূত্র ফেলে নিজে নিজে মিলিয়ে নেয়। বাবাজিরা, তবে নবীর সুন্নাত, নবীর আদর্শ ব্যক্তি জীবনে আমরা চাইলেই জিন্দা করতে পারবো না। পারবে কারা? নবীর আদর্শ, নবীর সুন্নাত কারা জিন্দা করতে পারবে? তারা জিন্দা করতে পারবে যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলে, যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিবসকে বিশ্বাস করে, অধিক পরিমাণে আল্লাহ জিকির করে, এদের ভিতরে, এদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলছেন না সুবহানাল্লাহ? বাবাজিরা, অতএব আপনি চাইলেই ব্যক্তি জীবনে নবীর সুন্নাহ অনুযায়ী চলতে পারবেন না। বাবা খুব সাবধান। আসেন এবার আলোচনা করি ব্যক্তি জীবনে নবীর সুন্নাত আলোচনা করলে কতটা উপকার। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, হাম্বলি মাযহাবের ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর আমার বর্ণনা করে বললেন, মুরিদদের গানে বলেছিলেন, বাবারা, এখন একদল মানুষ গোসল করার জন্য উলঙ্গ হয়ে গোসলখানায় প্রবেশ করেছিল বাবা। তবে আমি আহমদ ইবনে হাম্বল আমি ওরামটা করলাম না বাবা। কেননা আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন, ও আমার সাহাবারা, তোমরা যারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের দিনকে বিশ্বাস করো, খবরদার খবরদার তোমরা যেন উলঙ্গ হয়ে গোসল করবে না বাবা। আল্লাহর ওলি বলে, এই হাদিসটা আমল করে আমি কাপড় পরিহিত অবস্থায় গোসলটা করে নিয়েছিলাম। ও আমার বিজনেরা, এই আমলটা করার পরে একদিন রাতের বেলা ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার ঘুমের ভিতরে ছিলেন। ওই সময় স্বপ্নে স্বপ্নে খাবে খাবে কে যেন এসে ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরকে বলেছিলেন, এ আহমদ ইবনে হাম্বল, তোমার জন্য খুশখবর, তোমার জন্য সুসংবাদ, আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মুছে দিয়েছে বাবা। কেননা তুমি আল্লাহর নবীর সুন্নাতটা জিন্দা করেছো বাবা। ও
আমার বিজনেরা ওই ব্যক্তিটা আরো জানিয়েছিলেন, ও আহমদ ইবনে হাম্বল, আমার আল্লাহ তোমার উপরে খুশি, আমার আল্লাহ তোমার উপরে রাজি। আল্লাহ পাক খুব তাড়াতাড়ি তোমাকে জামানার ইমাম বানাবে বাবা। একদল নবীর আশিক, একদল নবীর দিওয়ানা তোমার মাযহাবের অনুসারী হবে বাবা। আমার বিজনেরা ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও স্বপ্নের ভাগ বলেন না আপনি কে? ওই সময় জবাব এসেছিল, ও আহমদ ইবনে হাম্বল আমি অন্য কেউ না, আমি গোলাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ও আমার বেজনেরা আল্লাহ নবীর প্রেমে, আল্লাহ নবীর সুন্নাহ ব্যক্তি জীবনে আমল করলে এত ফজিলত, ব্যক্তি জীবনে আমল করলে কত লাভ। আল্লাহ নবীর সুন্নাত আমল করলে দুনিয়া আখিরাত আলো হবে বাবা। কেননা আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহ নবী আমার জানিয়েছেন, ও কামা সাবারা, ও আমার সাবারা, যারা আমার সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে আল্লাহ তার জান্নাতে যাবে বাবা। আমার বেজনেরা আল্লাহ নবীর সুন্নাত জিন্দা করলে আল্লাহ নবীকে ভালোবাসা হবে, আল্লাহ নবীকে প্রেম করা হবে, আর নবীকে প্রেম করার খাতিরে আল্লাহ নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকা হবে। জোরে বললেন না সুবহানাল্লাহ বাবাজিরা। অতএব নবীর সুন্নাত জিন্দা করলে নবীর সাথেই ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব হবে, বলেন আমিন। এই জন্য আল্লাহ নবী, দয়ার নবী সাহাবারা আল্লাহ নবীর সুন্নাতকে তো জিন্দা করতেনই, পাশাপাশি রাসূল পাকের ছোঁয়া লাগা ব্যবহৃত জিনিসকেও সম্মান করতেন বাবা। হুদাইবিয়া সন্ধির সময় মক্কার লিডারেরা উরওয়া ইবনে মাসউদকে পাঠিয়েছিল, উরওয়া যাও তো গিয়ে দেখে এসে তো আল্লাহ নবী কি করছে দেখো তো। ও আমার প্রিয়জনেরা আল্লাহ নবী দয়ার নবীকে তলব করার জন্য, আল্লাহ নবীর খবর লওয়ার জন্য বেঈমানেরা উরওয়াকে পাঠিয়েছিল বাবা। উরওয়া ইবনে মাসউদ বর্ণনা করে বললেন, আমি হুদাইবিয়ার ময়দানে গিয়ে দেখেছিলাম আল্লাহ নবী ওযু করবে আর রাসূল পাক ওযু করার জন্য তৈরি, আর আল্লাহ নবীর ওযুর ব্যবহৃত পানিটা লোয়ার জন্য সাহাবা হুজুরেরা প্রতিযোগিতা করছে বাবা। যে এমনকি রাসূল পাকে ব্যবহৃত ওযুর এক ফোঁটা পানিও তারা জমিনে ফেলতে দেয়নি, বলেন না সুবহানাল্লাহ। উরওয়া এই অবস্থা দেখে মক্কায় ফিরে গিয়ে লিডারদের বলেছিল, এ কুরাইশ লিডারেরা, আমি পারস্য, রোম, আবিসিনিয়া দরবার গুলো ঘুরে ঘুরে দেখেছি, কোন রাজা, কোন বাদশা তার আমত্তবর্গ থেকে ওরাম সম্মান পায় না যেরাম সম্মান সাহাবা হুজুরগণ রাসূলে পাককে করে, বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ বাবাজিরা। আমার নবী সাহাবারা নবীর ছোঁয়া লাগা জিনিসকে কেমন কদর করতেন বললে বুঝবেন। আল্লাহ নবীর টপ র্যাঙ্কের সাহাবা, বীর পাহলওয়ান সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যে খালিদ হুজুরকে আল্লাহ নবী বলেছিলেন, বাবা খালিদ আমি আল্লাহ নবী বলি জীবনে কোনোদিন কোন যুদ্ধে তুমি শহীদ হবে না বাবা। বাবাজিরা খালিদ হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ
আমারও তো ইচ্ছা হয় শহীদ হব, গাজী হব বাবা, শহীদ হব, আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ নবী বলেছিলেন বাবা খালিদ শহীদ হলেও জান্নাত, গাজী হলেও জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহ নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ হুজুর আমার কোন একটা যুদ্ধের ময়দানে বীর বিক্রমের সহিত যুদ্ধ করছিলেন বাবা। বাবারা এই যুদ্ধটা করতে করতে খালিদ হুজুরের মাথার টুপিটা জমিনে পড়ে গিয়েছিল বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবা টুপিটা তোলার চেষ্টা করেছিল বাবা, তবে বেঈমানেরা টুপিটা তুলতে বাধা দিয়েছে। হুজুর আমার ওই সময় টুপিটা তোলার জন্য শক্ত বাহুতে তরোয়ার খানা নিয়ে বেঈমানদের কলিজায় খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলে মাথায় পড়েছিল বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ নবীর অন্যান্য সাহাবারা, আল্লাহ নবীর সাহাবা খালিদ হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবা, ও ভাই খালিদ রে, সামান্য একটা টুপির জন্য আপনি যুদ্ধের ময়দানে কেন এত ক্ষয়ক্ষতি স্বীকার করেছিলেন ভাই? কেন এত জান কেড়েছিলেন ভাই? খালিদ হুজুর ওই সময় বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবারা, ওই যুদ্ধটা টুপি উদ্ধারের যুদ্ধ ছিল না বাবা, ওই যুদ্ধটা ছিল আল্লাহর নবীর কেশ মোবারকের সম্মানের যুদ্ধ বাবা। কেননা আমার টুপির ভিতরে আল্লাহ নবীর চুল শরীফটা লাগানো ছিল বাবা। ও আল্লাহ নবী সাহাবারা, আমি খালিদ চাই না আমার নবীর চুল শরীফটা বেয়াদবি গো বেঈমানরা পা দিয়ে মারিয়ে দিক, এই না জন্য আমি খালিদ শক্ত বাহুতে তরোয়ার খানা ধরে বেঈমানদের কলিজায় খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলে মাথায় পড়েছিলাম। আমার বেজানেরা, আল্লাহ নবীর ছোঁয়া, আল্লাহ নবীর ছোঁয়ার এত মূল্য। আল্লাহ নবীর ছোঁয়া যে জমিনে লেগে যায় বাবা, ওই জমিনটা শরীফ হয়ে যায় বাবা। আল্লাহ নবীর ছোঁয়া যে জিনিসে লেগে যায়, ওই জিনিসটা সম্মান পেয়ে যায়। আর বর্তমান আল্লাহ নবী যে মদিনার জমিনে জিন্দা আরাম করেন, ওই জমিনটা আমার নবীর ছোঁয়ায় তৈবা হয়েছে বাবা। আমার বেজানেরা, আল্লাহ নবী দয়ার নবী আমার তাই হাদিস পাকে বললেন, হিয়াল মদিনাতু তাফিয়ান নাস, হিয়াল মদিনাতু তাফিয়ান নাস কামা ইয়াফিল কিরু খাবাসাল হাদিদ। আল্লাহ নবী তাই বলেছেন, ও আমার সাহাবারা, বাবা সাহাবারা, মদিনা এমন এক জায়গা বাবা, মদিনার মাটি এমন এক মাটি বাবা, যেমন কর্মকারের হাবর পুরাতন লোহা পিটিয়ে সাটিয়ে নতুন বানিয়ে দেয়, ওরাম ধারায় মদিনার সুবাস, মদিনার হাওয়া, মদিনার মাটি মানুষকে খাঁটি করে দেয়। জোরে হলো না সুবহানাল্লাহ? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি? যে মুমিনের কাছে মদিনা একান্ত প্রিয়, আর বেলাল হুজুরকে আল্লাহর নবী ওই মদিনার নবাবীর মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। বলেন না সুবহানাল্লাহ?
বাবা তাই আমি একটা কালাম লিখেছি, আশিক গনে ইশকে পাগল নবীর দেওয়ানা, আশিক গনে ইশকে পাগল নবীর দেওয়ানা, কঠিন হৃদয় শীতল হবে দেখিলে মদিনা। সুবহানাল্লাহ পড়েন না বাবাজিরা, সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? দেখে আমার আলোচনা পছন্দ হচ্ছে না, যে একটু মহাব্বতে সুবহানাল্লাহ বললে তো আল্লাহ খুশি হয়, নিজের আমল নামায় তো কিছু সওয়াব যায়, একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর বলেন না বাবা, নারায়ে তাকবীর। আশিক গনে ইশকে পাগল নবীর দেওয়ানা, আশিক গনে ইশকে পাগল নবীর দেওয়ানা, কঠিন হৃদয় শীতল হবে দেখিলে মদিনা, কঠিন হৃদয় শীতল হবে দেখিলে মদিনা। জাহান্নামের ভয় না জান্নাতি কামনা, জাহান্নামের ভয় না জান্নাতি কামনা, কেবল নয়ন ভরে নূর নবীকে দেখার বাসনা, কেবল নয়ন ভরে নূর নবীকে দেখার বাসনা। গোলামিটা কবুল করেন ও গো রব্বানা, গোলামিটা কবুল করেন ও গো রব্বানা, নবী গোলাম বলে ডাকলে আমায় দুঃখ থাকবে না, নবী গোলাম বলে ডাকলে আমায় দুঃখ থাকবে না। আশিক গনে ইশকে পাগল নবীর দেওয়ানা, আশিক গনে ইশকে পাগল নবীর দেওয়ানা, কঠিন হৃদয় শীতল হবে দেখলে মদিনা। জাহান্নামের ভয় না জান্নাতি কামনা, জাহান্নামের ভয় না জান্নাতি কামনা, কেবল নয়ন ভরে নূর নবীকে দেখার বাসনা, কেবল নয়ন ভরে নূর নবীকে দেখার বাসনা। গোলামিটা কবুল করেন ও গো রব্বানা, গোলামিটা কবুল করেন ও গো রব্বানা, নবী গোলাম বলে ডাকলে আমায় দুঃখ থাকবে না, নবী গোলাম বলে ডাকলে আমায় দুঃখ থাকবে না। হাদিসে পাওয়া যায় থাকবে না তার ভয়, হাদিসে পাওয়া যায় থাকবে না তার ভয়, যদি স্বপ্ন যোগে নূর নবীকে একটু দেখা যায়, বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায় থাকবে না তার ভয়, হাদিসে পাওয়া যায় থাকবে না তার ভয়, যদি স্বপ্ন যোগে নূর নবীকে একটু দেখা যায়। তাই আমি ইয়দম করি ক্রান্দন ও গো রব্বানা, তাই আমি ইয়দম করি ক্রান্দন ও গো রব্বানা, ওই মদিনাওয়ালা সুরাত শরীফ একটু দেখাও না, ওই মদিনাওয়ালা সুরাত শরীফ একটু দেখাও না। আশিক গনে ইশকে পাগল নবীর দেওয়ানা, আশিক গনে ইশকে পাগল নবীর দেওয়ানা, কঠিন হৃদয় শীতল হবে দেখিলে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, যে মদিনার এত শান, যে মদিনার এত দাম, ওই মদিনায় দাঁড়িয়ে এক হতভাগা ইমাম মালিক হুজুরের সামনে বলেছিল, বলে মদিনাটা ভালো না। ওই সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তম্বি করে বলেছিল, কে কোথায় আছিস এদিকে আয়, একে বেত মার। কেন? এ আমার মুস্তাফার মদিনার সামনে বেয়াদবি করছে। বাবা, বেয়াদবিটা মদিনার জমিনের সাথে করছে বলে মারতে বলছে,
বেয়াদবি যদি মুস্তাফার সামনে হয়, মারার গল্প হবে না, গর্দান জুদা করে দাও। কেন? মান সাব্বা নবিয়ান ফাকতুল। মুস্তাফার সামনে বেয়াদবির একটাই পরিণতি, গর্দান জুদা করে দাও। আলোচনা করলে বুঝতে পারবেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়িতে আল্লাহর নবীর ব্যবহৃত একটা লাঠি শরীফ রাখা ছিল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা উসমান হুজুরের ঘরে লাঠি শরীফটা রাখা ছিল। তবে উসমান হুজুরের ওফাতের পরে ওই লাঠিটা নিয়ে জাহাজা গিফারি নামে এক হতভাগা বেয়াদবি করেছিল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর ব্যবহৃত লাঠিটা নিয়ে জাহাজা উরুর উপরে রেখে ভাঙা চেষ্টা করেছিল বাবা। ওই সময় উপস্থিত মানুষেরা জাহাজা গিফারিকে বলেছিল, এ জাহাজা, এ লাঠিটা ভাঙবি না, এ লাঠিটা ভাঙা লাঠি না জাহাজা, এ লাঠিটা হলো আমার নবী পাকের ব্যবহৃত লাঠি বাবা। উপস্থিত মানুষেরা জাহাজার কাছ থেকে লাঠিটা কেড়ে নিয়ে দে বাবা। বাবাজিরা, ওই জাহাজা গিফারি আল্লাহ নবীর ছোঁয়া লাগা আল্লাহ নবীর ব্যবহৃত লাঠির সঙ্গে বেয়াদবি করার কিছুদিন পরে আল্লাহর কসম, জাহাজার পায়ের উপরে আল্লাহ একটা ফোঁড়া দিয়ে দিয়েছে বাবা। ওই ফোঁড়াটা এমন বিকট ভাব নিয়েছিল বাবা, জাহাজার পা ফোঁড়ার কারণে কেটে বাদ দেওয়া হয়েছিল বাবা। তবুও জাহাজা সুস্থ হয় না বাবা, বরং জাহাজা পচন রোগে পচে 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 আল্লাহ জাহান্নামের খোরাক হয়ে মৃত্যু মুখে পতিত হয়েছে বাবা। কেন? জাহাজা নবুয়তের মহান দরবারের সাথে বেয়াদবি করে দিয়েছে। যে নবুয়তের মহান দরবারে বেয়াদবি করে ফেলেছে। আমি তাই বলি, নামাজ কাজা করবেন, পরে পড়ার সুযোগ আছে বাবা। রোজা কাজা হয়ে গেছে, পরে পড়ার সুযোগ রেখেছে আল্লাহ। হজ এবছর করতে পারেননি, আল্লাহ হায়াতে রাখে আগামী বছর হজ করতে পারবেন, সুযোগ আল্লাহ রেখেছে। কিন্তু মুস্তাফার সামনে বেয়াদবি করলে তার তওবার কোনো সুযোগ নাই। কেন? একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর বান্দার কাছে বান্দার হক নষ্ট করলে বান্দার সঙ্গে রফাদফা করে নেবেন। আপনি অন্যায় করেছেন রাসূল পাকের কাছে, আল্লাহর কাছে তওবা করে মাফ হবে না বাবা। খুব সাবধান। আমি তাই একটা কথা বলি জলসায় মজলিসে, যে অনেক অনেক জলসা, আপনারা তো অনেক আল্লাহর দয়া একাগ্রতার সঙ্গে যে কজনই শুনছেন, খুব ভালো লাগছে, খুব ভদ্রতার সঙ্গে আদবের সেই শুনছেন। যে কিছু কিছু জায়গায় গিয়ে দেখি মানুষ জলসার মজলিসে আসে, মোবাইল ঠেলছে, ঘাঁটছে, বেয়াদবি করছে, কেউ খৈনি বলছে বসে বসে, একদম অন্য মানুষকে হয় না হয়তো রাখো করে। আমি তাই বলি বাবা, জলসার মজলিসে যদি কেউ না আসে তার কি গুনাহ হবে? গুনাহ হবে না, তবে নেয়ামাত থেকে বঞ্চিত হবে। আমি তাই বলি বাবা, মন না চায়, ভালো না লাগে, বাড়ি যাও, তবে এখানে বসে বেয়াদবি করো না। কেন? আপনি এখানে না আসলে আপনার গুনাহ হবে না, নেয়ামত থেকে বঞ্চিত হবেন, আর আসবেন বেয়াদবি করবেন, আপনার ছাড় হবে না। খুব সাবধান, এসব মজলিসে বেয়াদবি করতে নেই। কেন? আল্লাহ রাসূলের স্মরণের মজলিস, মুস্তাফার আলোচনার মজলিস, বললে বুঝতে পারবেন বাবা। আল্লাহর নবী ওফাতের পরে আমার নবী পাকের সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মদিনার জমিনে
মদিনার মসজিদে কেউ যদি উঁচু আওয়াজে কথাও বলে দিত, ইমাম মালিক হুজুর হাতে লাঠি ছিল, ব্যবহৃত লাঠি, ওটা নিয়ে তার মাথায় হালকা করে টোকা দিয়ে বলতো, বাবা বেয়াদবি করো না, আমার রাসূল পাক নববীর পাশেই জিন্দা আছেন, বলেন না, একটু মহাব্বতে বলছেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, শুধু সাহাবা হুজুরগণ নয়, বরং পরম্পর সাহাবা, তাবিঈ, তাবে তাবিঈ, আইমায়ে মুস্তাকিদিন, এরকম করে যত আছে আজও পর্যন্ত যারা মদিনায় যায়, সবাই আমার নবী পাকের মাজার শরীফের কাছে গিয়ে বড় আদব, বড় ভদ্রতার সঙ্গে হৃদয় কাঁদা ভাব নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে যায়। কেউ বেয়াদবি করতে পারে না। কেন? নবী পাকের মাজার শরীফের উপরে পরিষ্কার লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের গলার আওয়াজ আমার নবীর আওয়াজে তুলবে না। একটু জোরে হলো না সুবহানাল্লাহ। এটা আমার নবীর দরবারের আদব। ও আমার প্রিয়জনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর ওলি কি বিখ্যাত মুহাদ্দিস ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মদিনা নববীর জমিনে হাদিসের দার্স দিতেন বাবা। আমার বিজনেরা, এই হাদিসটা পড়াতে পড়াতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের গলার আওয়াজটা অত্যন্ত নিচু রাখতেন বাবা। আর কেউ যদি উঁচু আওয়াজে কথা বলে দিত বাবা, ওই না সময় ইমাম মালিক হুজুর আমার ইশারা করে আল্লাহর নবীর মাজারটা দেখিয়ে দিয়ে বলতেন, বাবারা বেয়াদবি করো না বাবা, আল্লাহর নবী মাজার শরীফে জিন্দা আছেন বাবা। আমার বিজনেরা, ওই মদিনা নববী শরীফে একদিন বাদশাহ আবু জাফর মানসুর কোনো একটা বিষয় নিয়ে ইমাম মালিক হুজুরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বাবা। এই না সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাদশাকে বলেছিলেন, এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, আপনার গলার আওয়াজটা নিচু করে নেন, কেননা আল্লাহ কোরআন পাকি জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দ। আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কথার উপরে তুলবে না বাবা, কেননা যদি তোমাদের আওয়াজটা আমার নবীর কথার উপরে উঠে যায় বাবা, তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে বাবা। আমার বিজনেরা, এই হাদিস শরীফটা না 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 কোরআনের এই আয়াত শরীফটা শুনে খলিফা আবু জাফর মানসুর মাসুম শিশুর মতো কান্নায় ভেঙে পড়েছিল বাবা। যে আবু জাফর মানসুর মাসুম শিশুর মতো কান্নায় ভেঙে পড়েছে, না না জানি আমার আমল ধ্বংস হয়ে গেল, সত্যি কি আমার দ্বারা বেয়াদবি হয়ে গেল। ইমাম মালিক হুজুর যে বাদশা আবু জাফর মানসুর কত সম্মান করতেন,
ও আমার ভাইজানেরা, ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে কত সম্মান করতেন বাবা। ইমাম মালিক হুজুর আমার আল্লাহর নবীর খাতিরে আল্লাহর নবীর মদিনায় জীবনে কোনদিন জুতা পায়ে দিয়ে বেড়াতেন না বাবা। আল্লাহর নবীর খাতিরে আল্লাহর নবীর মদিনায় জীবনে কোনদিন কোন প্রাণীর উপরে সওয়ার হই না বাবা। ও আমার ভাইজানেরা, এমনকি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিসটা পড়ানোর জন্য গোসল করতেন, ওযু করতেন, নতুন পোশাক পরিধান করে তবে আল্লাহর নবীর হাদিস পড়াতেন বাবা। আর কেউ যদি ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করতেন, ও আল্লাহর ওলি, ও ইমাম মালিক আমরা কিছু জানতে চাই, ওই সময় হুজুর আমার জিজ্ঞাসা করতেন, বাবারা তোমরা মশলা জানবে না হাদিস জানবে বাবা? যদি বলে মশলা, তবে ইমাম মালিক হুজুর আমার সঙ্গে সঙ্গে জানিয়ে দিতেন বাবা যে, আর যদি বলে না হুজুর হাদিস জানবো, ইমাম মালিক হুজুর বসিয়ে রেখে ওযু গোসল সেরে পবিত্র হয়ে নির্দিষ্ট আসনে বসে আতর খুশবু মেখে তবে আল্লাহর নবীর হাদিস শোনাতেন বাবা। ইমাম মালিক এত বড় মুহাদ্দিস হয়ে নবীর হাদিস শোনাতে এত আদব এত তাজিম করতেন। আর এ জামানায় কিছু নবীর আশিক আছে দেখবেন যে চায়ের দোকানে এখানে সেখানে গিয়ে বাজার ঘাটে গিয়ে নবীর হাদিস পড়ে পড়ে শোনাচ্ছে, বলতে এটা নবীর হাদিস, এটা নবীর হাদিস। বাবাজিরা, আমি মেনে নিলাম আপনি হাদিস পড়ছেন, কিন্তু নবীর হাদিস চায়ের দোকানে পড়ছেন কেন? আমার কথা খেয়াল করছেন? যে বাবা বড় কষ্ট লাগে, মানুষের দিল কলিজা এমন হয়ে গেছে, দিন শরিয়াতের কথা আর খুব বেশি কলজি পর্যন্ত ঢোকে না। গাল খিস্তি মেরে নোংরা ভাষা মেরে যত আলোচনা করে বলে এইটা বিশাল ব্যাপার, ভদ্র ভাষা ভদ্র কথা, মিষ্টি আলোচনা হাত কলিজায় ঢোকে না। আমি কি ভুল বলছি নাকি? যত রঙ্গ তামাশা করা সম্ভব হবে তত শ্রোতাদের কাছে প্রিয় হবে বাবা। সারা জায়গাতে রঙ্গ তামাশা করছেন, দিনের মজলিস ইসাল সাহেবের মজলিসে কোরআন হাদিসের আলোচনাটা একটু মহব্বত ভরে নেন না, যে দিল মন নরম করে নেন। কেন? নবীকে ভালোবাসা, নবীকে সম্মান করা, নবীর প্রতি আদব দেখানো আমাদের জন্য ফরজ। আদবটা কি করে দেখাবেন? না, রাসূল পাকের আলোচনার মজলিসে আসলে পবিত্র অবস্থায় দিল মন নরম করে এসে বসা, এটা আমার নবীর প্রতি ভালোবাসা দেখানোর একটা মাধ্যম। বাবাজিরা, যে আলোচনা করছিলাম, এ জামানায় কিছু নবীর আশিক আছে চায়ের দোকানে গিয়ে নবীর হাদিস পড়ছে, বলে এটা নবীর হাদিস, এটা নবীর হাদিস। আমি মানলাম নবীর হাদিস, চায়ের দোকানে পড়ছেন কেন? আগে একটু আমাকে বলেন তো, দুনিয়ার জমিনে সব থেকে নোংরা জায়গা কোথায়? বাজার। আর বাজারের ভিতরে সব থেকে নোংরা জায়গা চায়ের দোকান। যে দোকানে এখনো কথা নেই যে হয় না, একেবারে এক একটা সাংবাদিক ওখানে হাজির হয়ে যায় যে বিভিন্ন খবরাখবর যদি নিতে চান তো চায়ের দোকানে বসে এক কাপ চা খেয়ে যান। ঠিক না ভুল বলছি বাবা? ওই চায়ের দোকানে কেউ মোবাইলে সিনেমা দেখছে, কেউ টাস পিটছে, কেউ গীবত করছে, কেউ খিস্তি মারছে, আর আপনি সেখানে গিয়ে আমার নবীর হাদিস পড়ে হাদিসের উপরে আদব দেখালেন না, বেয়াদবি করলেন। সাবধান, নবীর হাদিস সব জায়গায় পড়া, এটা আদবের সঙ্গে একটা সম্পর্ক থাকে। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করি বাবা। আল্লাহর নবীর সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে জানিয়েছেন, ও আল্লাহর নবীর সাহাবারা, এখন আল্লাহর ওলি
হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিসটা পড়াচ্ছিলেন বাবা। এই হাদিসটা পড়াতে পড়াতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চেহারা একটা অস্বস্তির আলামত দেখা গিয়েছিল বাবা। হুজুরের চেহারার রং বিবর্ণ হতে লাগছিল বাবা। এই না সময় উপস্থিত মানুষেরা তবুও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিসটা পড়া বন্ধ করে না বাবা। স্বাভাবিক নিয়মে হাদিস পড়ানো সমাপ্ত করেছিলেন বাবা। পরবর্তীতে আল্লাহর নবীর সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি, ও ভাই ইমাম মালিক, আপনি আল্লাহর নবীর হাদিসটা পড়াচ্ছিলেন, আল্লাহর নবীর হাদিসটা পড়াচ্ছিলেন, তবে কেন আপনার চেহারা অস্বস্তির আলামত দেখা যাচ্ছিল ভাই? ও আমার বেজনেরা, ইমাম মালিক হুজুর এই সময় বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, আমি যখন হাদিসটা পড়ছিলাম ওই না সময় আমার জামার ভিতরে বিষাক্ত একটা বিছে ঢুকেছিল বাবা। ওই বিছেটা আমার জামার ভিতরে ঢুকে আমাকে একবার নয় দুবার নয় 16 বার আমায় কামড় দিয়েছিল বাবা। তবুও বিষের জ্বালা শরীরটা আমার জ্বলে যাচ্ছিল বাবা। তবু আমি ইমাম মালিক আল্লাহর নবীর সম্মানে, আল্লাহর নবীর হাদিসের খাতিরে আল্লাহর নবীর হাদিস পড়াটা বন্ধ করি না। আমার বেজনেরা, আল্লাহ তাই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 6 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক জানিয়েছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, আমার নবী তোমাদের কাছে তোমাদের জানের থেকেও মোহাব্বত পাওয়ার হকদার বাবা। আর নবীদের বিবিগিরা মুমিনদের মা। আমার বেজানেরা, জানের থেকে নবীকে ভালোবাসা লাগবে। কেমন জানের থেকে ভালোবাসতে হবে আলোচনা করি দেখে। আল্লাহ নবী দয়ার নবী, প্যারা নবী আমার, এখন আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বলেছিলেন, ও বাবা উমর, ও বাবা উমর, বাবা বলো না তোমার দিলের হালটা কি বলো বাবা। উমর হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, আমার দিলে আমার সন্তান সন্ততি পিতা মাতা ধন মালের সাথে আপনার ভালোবাসা রেখেছি গুজর। আল্লাহ নবী তার নবী প্যারা নবী আমার ওই সময় বলেছিলেন, ও বাবা উমর, আল্লাহ নবী নিজের হাত মোবারক নিয়ে উমর হুজুরের বুকে রেখে দিয়ে আল্লাহ নবী এবার জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা উমর, বলো না বাবা এবার তোমার দিলের হালটা কি বলো বাবা। উমর হুজুর আমার জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, এখন আমার হৃদয়ে, এখন আমার কলবে ধন মাল পিতা মাতার ভালোবাসা চলে গেছে।
তবে কি বল মাত্র আমার জানের প্রতি ভালোবাসা রয়ে গেল। আমার বেজানেরা আল্লাহ নবী দয়ার নবী আমার আবার নিজের মুবারক হস্ত শরীফ খানা নিয়ে উমার হুজুরের বুকে আবার একটুখানি রেখে বলেছিলেন, ও বাবা উমার বলো না বাবা, এবার তোমার দিলের হাল বলো বাবা। ওই সময় উমার হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, এখন আমার হৃদয়ে, এখন আমার কলবে আল্লাহ আল্লাহর নবী ছাড়া আর কিছুই না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে বাপ একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরে মহাব্বতে বলেন না নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি শেষের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ফুরফুরাটা শরীফি গলো নবীর ছোঁয়া পেয়ে, ফুরফুরাটা শরীফি গলো নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য গলো দাদা পীরকে পেয়ে। ফুরফুরাটা শরীফি গলো নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য গলো দাদা পীরকে পেয়ে। তাসাউফের পীর কারিগর আমার দাদা পীর, চার বেলা এতে ওলি গোলাম লক্ষ আলেম দিন। বলেন সুবহানাল্লাহ। ফুরফুরাটা শরীফি গলো, ফুরফুরাটা শরীফি গলো নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য গোলাম দাদা পীরকে পেয়ে। লা দুন্নিওয়ালা, লা দুন্নিওয়ালা জিন্দা ওলি, লা দুন্নিওয়ালা জিন্দা ওলি মারেফাতের কারিগর, যার রুহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। লা দুন্নিওয়ালা জিন্দা ওলি, লা দুন্নিওয়ালা জিন্দা ওলি মারেফাতের কারিগর, যার রুহানি দোয়ায় আজ মুমিন পায় নবীজির দিদার। আরো বাজুম বাংলা শাম, আরো বাজুম বাংলা শাম দাদা পীরের খ্যাতি আছে। স্বয়ং আল্লাহ নিজেই ছড়িয়ে দিলেন দাদা পীরে, স্বয়ং আল্লাহ নিজেই ছড়িয়ে দিলেন রাসূল পাকের ওসিলাতে। ফুরফুরাটা শরীফি গলো, ফুরফুরাটা শরীফি গলো নবীর ছোঁয়া লেগে, বাংলার মুমিন ধন্য গলো দাদা পীরকে পেয়ে। ঠিক কিনা ভুল বলে? আমার নবী ছোঁয়া ফুরফুরা শরীফ হয়েছে, আর দাদা পীরকে পেয়ে আমরা সবাই ধন্য হয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আসেন, কোজি আমাকে বলে গেল যে একটু ভাইজানের নামে গজল পড়তে, অসুবিধা নাই তো আপনাদের? যে একটু তাকবীর দেন দেখি তো, নারায়ে তাকবীর। একটু মহাব্বতে বলেন না নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা দাদা গুজর কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা ভাইজান হুজুরগণ জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা আওলাদে মুসাদ্দেদ জিন্দাবাদ। বাংলার জ্যোতি, বাংলার গর্ব, বাংলারই পাওয়ান দাদা পীরে
বংশের প্রদীপ ভাইজান সবার, বাংলার জ্যোতি বাংলার গর্ব বাংলারই পাওয়ার, দাদা পীরের বংশের প্রদীপ ভাইজান সবার, ভাইজানের হুঙ্কারে বাংলা কাঁপে, শাসক নামের শোষক গুলো চুপটি মেরেছে। তকবীর দেন, নারায়ে তাকবীর। আর মোহাব্বতে বলেন না নারায়ে তাকবীর। সিলসিলা খাক ফুরফুরা শরীফ, সিলসিলা খাক ফুরফুরা শরীফ, জনাব হযরত মাওলানা কালিমুল্লাহ জিগাদি শাহে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমি আর বাড়াবো না, ভাই চলে এসছে। আগুন লাগিয়ে দিন, থামাবে কে? আমার ভাইজানের সেরা ডাইলগ, চোখ বুলু হয়ে যাক, আজকের আবার নীল করে দেবে ইনশাআল্লাহ। সিলসিলা ফুরফুরা দাদা গুজরো কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা আওলাদে মুসাদ্দেদ জিন্দাবাদ, বাংলার জ্যোতি বাংলার গর্ব বাংলারই পাওয়ার, দাদা পীরের বংশের প্রদীপ ভাইজান সবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বাংলার জ্যোতি বাংলার গর্ব বাংলারই পাওয়ার, দাদা পীরে বংশের প্রদীপ ভাইজান সবার, ভাইজানের হুঙ্কারে বাংলা কাঁপে, শাসক রূপী শোষক ঘাপটি মেরেছে, সিলসিলা ফুরফুরা দাদা গুজরো কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা আওলাদে মুসাদ্দেদ জিন্দাবাদ। ভাইজানে অবদান ভোলার মতো না, মাতৃ সাধন নলে সিটি শুধু এসব তো না, ভাইজানে অবদান ভোলার মতো না, মাতৃ সাধন নলে সিটি শুধু এসব তো না, মসজিদি মাদ্রাসা জাতির জন্য দাদা পীরেরই খানদান, মাসলুমের সহায় হয়ে আগিয়ে ভাইজান যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তাকবীর দেন না নারায়ে তাকবীর। আরে জোরে বলেন না নারায়ে তাকবীর। সিলসিলা ফুরফুরা দাদা গুজরো কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা আওলাদে মুসাদ্দেদ জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা পাঁচ গুজরগণ জিন্দাবাদ। বাবাজিরা, আমি এবছরে নলেজ সিটি ডাক দিয়েছিল ভাইজান, আপনারা শুনেছেন তো সব নাকি? যে কম বেশি সবাই শুনেছেন। বাবা, এবছরও ভাইজান ডাক দিতেই আমি একটা কালাম লিখেছিলাম, কিন্তু আফসোসের বিষয় যে মজলিসটা ডাক পড়েছিল কিন্তু হবে না, ভাইজান নিজেই ক্যান্সেল করে দিয়েছে। এই জন্যে যদি আপনারা কিছু মনে না করেন, আমি অন্তত একটা কলি পড়েই তবে নেমে যাবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, কোথায় রয়েছে বলে তো দিলাম, ওয়া আলা আলিহি
জাগ্রত জনগণ কান খুলে শুনে নেয়, ডাক দিয়েছে ভাইজান। জাগ্রত জনগণ কান খুলে শুনে নেয়, ডাক দিয়েছে ভাইজান। জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন, ডাক দিয়েছে ভাইজান। জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন, ডাক দিয়েছে ভাইজান। দাদা পীরের শরণে, দাদা পীরের শরণে নলেজ সিটির মাঠে চলেন 21শে অগ্রহায়ণ। বিগত বছরে দেখেছি নয়নে লাখো লাখো মানুষের ঢল। পথে পথে গাড়িতে স্লোগান উঠেছিল, নলেজ সিটি যাব চল। পথে পথে গাড়িতে স্লোগান উঠেছিল, নলেজ সিটি যাব চল। ভাইজান ভাইজান করে কত জনগণ তাকে দিয়েছিল সারা। বাংলার সবাই আবারও তৈরি, দিনটা আসার পালা। বাংলার সবাই আবারও তৈরি, দিনটা আসার পালা। জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন, ডাক দিয়েছে ভাইজান। জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন, ডাক দিয়েছে ভাইজান। দাদা পীরের শরণে নলেজ সিটির মাঠে চলেন 21শে অগ্রহায়ণ। লাখো যুবকের আইকন সকলের ভাইজান, নলেজ সিটির প্রতিষ্ঠাতা। দুর্নীতি মুক্ত বাংলা গড়ার কাজে আগিয়ে চলেন সর্বদা। ঠিক কিনা বলে, একটু জোরে বলেন ঠিক কিনা। লাখো যুবকের আইকন সকলের ভাইজান, নলেজ সিটির প্রতিষ্ঠাতা। দুর্নীতি মুক্ত বাংলা গড়ার কাজে আগিয়ে চলেন সর্বদা। রক্ষক দাবিদার গড়ার নামে যারা বাংলা চুষে খেয়ে যায়, ওই জালিমের জমরাত সত্যের সৈনিক ভাইজান একাই লড়ে যায়। জোরে হলো না। রক্ষক দাবিদার গড়ার নামে যারা বাংলা চুষে খেয়ে যায়, রক্ষক দাবিদার গড়ার নামে যারা বাংলা চুষে খেয়ে যায়, ওই জালিমের জমরাত সত্যের সৈনিক ভাইজান একাই লড়ে যায়। ওই জালিমের জমরাত সত্যের সৈনিক ভাইজান একাই লড়ে যায়। জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন, ডাক দিয়েছে ভাইজান। জাগ্রত জনগণ কান খুলে শুনে নেন, ডাক দিয়েছে ভাইজান। দাদা পীরের শরণে নলেজ সিটির মাঠে চলেন 21শে অগ্রহায়ণ। একটু তকবীর শেষ বেলা কি পাবো না? নারে তাকবীর, নারে তাকবীর। আমি একটু বলে দিই, সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। সকলে বলে মাইক্রোফোন রাখেন। সিলসিলা হক ফুরফুরা শরীফ আমাদের সকলের মহব্বতের ভাইজান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুক্তাসার করছি, যদিও আমার ভাই একটু বেয়াদবি, আল্লাহ মাফ করেন ভাইজান, ক্ষমা করবেন যে আমার ভাই আপনি এরকম বসিয়ে রেখে আলোচনা